মজা করে এলাম ধোবিঘাট। সেই লঞ্চেতেই রয়েছি এখন। জলধারা 55, ওইদিকে দেখা যাচ্ছে বালি ব্রিজের আর্চারি অল্প অল্প। এই হচ্ছে আমাদের লঞ্চ, এই হচ্ছে চালানোর জায়গা, লঞ্চ চালানোর জায়গা এইখানটার। এই হচ্ছে স্পিডোমিটার, এইখানে বসে লঞ্চ চালায়। সুন্দর জায়গা। এই যে অনেক লোক আসছে এই পুরো জায়গায়। এইখানটাতে হচ্ছে লঞ্চটাকে মেন চালনা করে। আর এই হচ্ছে দড়িগুলো, উত্তরপাড়া যেহেতু এই দিকটায় যাবে তাই জন্য এই দড়িগুলো ফেলে দিয়ে মানে নোংর করার মতো ডক্ট করবে, যেভাবে শিপ ডক্ট হয় সেরকম ডক্ট করবে। এই হচ্ছে নিচের জায়গাটা, এই যে ফ্ল্যাশেতে আমি দেখা, এই যে নিচের ইঞ্জিন সমস্ত কিছু মেন মেশিনারি জিনিস। এই হচ্ছে চালানোর মেন জায়গা, এখানে উঠে চালায়। পুরো জায়গাটা গঙ্গা নদীতে এখন ধোবিঘাটে, ধোবিঘাটে এরকম অবস্থা এখন দাঁড়িয়ে রয়েছে। এখন এখানে যে বাইক তুলছে এখানে। পুরো নিয়ে নিবি, সামনে ঠেকি দাও। এই সামনে চলে যাও, ওদিকে চলে যাও। এদিকে আসো, রামপুর গোস্বামীতে রাজবাড়িতে দাঁড়িয়ে রয়েছে এসব দিক। তবে এই দিকটা এসে এদিকটা দেখাও, এই যে নাট মন্দির সবে। রাজবাড়ি, এই যে দুতলা, এইটাতেই ভূতের ভবিষ্যৎ বইটা শুটিং হয়েছিল। হ্যাঁ, এইটাতেই শুটিং হয়েছিল। সব ঝাড় ফাড় ঝুলছে, ওই যে ঝাড়গুলো, উপরে যাওয়ার কোনো গল্প নেই। যাকে তবু তো গোস্বামীদের রাজবাড়ি শ্রীরামপুর। ভেতরে তো আর কোথাও ঢোকার এ নেই, এইখানটাতেই যা বলেই তো দিল। কি সুন্দর ঝাড় লাগানো রয়েছে, ওই দেখো। এইসব এক আধ দিনের পান্ডা আবারটি ওটা এখানে ওটো না এসো। হ্যাঁ, এসব লাইটগুলো এক আধ দিনে গ্যাস লাইট। হ্যাঁ, থামগুলো দেখো। হ্যাঁ বাবা, তবে এই এত বড় স্ট্রাকচারটা রয়েছে। হ্যাঁ, সাতার সাথে 14 দিয়ে 16 দিয়ে 18খানা থাম। এসো, এ দেখো মেন গেট সব বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এখন বিয়ে বাড়ি দেখো বাবা, দেখো আগেকার দিনে সব বন্ধ, হইতো বন্ধ। এই যে আগেকার দিনে করি বর্গা দেয়, দেখো আগেকার দিনে সুইচ বোর্ড, বিয়ে বাড়ির জন্য বন্ধ। দেখো
হ্যাঁ গেলাম মেন গেটটা উঠবে, ও, এই তো গেটটা। হ্যাঁ হ্যাঁ এই দেখো সব তালা দেয়, হ্যাঁ, তালা দেওয়া সব বন্ধ। এটাও কভার করে দিয়েছে মেন গেটটায়, দেখো মেন বড় গেট। দেখো সব কবজাগুলো দেখো, এই দেখো এইটা আর হচ্ছে মেন লক, তাহলে যেমন হাত বন্ধ গেছে। হ্যাঁ এই যে দেখো দুটো এই যে এটা দেখে ওইটা, ওটা দেখে এইটা। এইগুলো হচ্ছে বোধহয় দারোয়ানদের কিছু গার্ড ফার্ডের ব্যাপার আছে। হুম, যাক ভালো কাজ করে আছে। কারুকার্য তো ভালো, কিন্তু এই সব বন্ধ করে দিয়েছে তো বিয়ে বাড়ির জন্য। কিনে বোঝা যাচ্ছে এরকম খুব সুন্দর মানে খোদাই করা জিনিস। বন্ধ হয়ে গেছে তো লাইট, না, লাইট বন্ধ হয়। বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়েছে। হ্যাঁ। চলো এইখানটা না, এদিকটা এসো, এই দেখো। ও বাবা, এটাও পুরো কভার করে দিয়েছে গো, এই দেখো পুরো কভার করে দিয়েছে, এই যে রাজবাড়ি সব বন্ধ করে দিয়েছে। এখান থেকে কিছুটা দেখে না। ওই তো তুলছি তো, এই যে কিছুটা, ওই যে সব বন্ধ করে দিয়েছে গো, মানে বিশাল বিয়ে বাড়ির ব্যাপার আছে, সব রয়েছে এইসব। এই দেখো আর্চারিটা, ওই দেখো একটু একটু ডিজাইন ওই তো দেখা যাচ্ছে একটা। দেখা যাচ্ছে, কিন্তু এই ক্যামেরা দেখি, এই দেখো এই দেখো এইরকম আর্চারিটা। বাবা দাঁড়া এখানটা, দাঁড়া এখানটা তুই দাঁড়া। হ্যাঁ হ্যাঁ এসো, এই হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি, হ্যাঁ হ্যাঁ, গোস্বামী বাড়ি, রাজবাড়ি, গোস্বামী রাজাদের বাড়ি। দেখো সব ডিজাইন করা, ওই দেখো রাজবাড়ি, দিকটা দেখা যায়। এই যে রাজবাড়ি ভবন। 16 নম্বর রাজা কে এল গোস্বামী। হ্যাঁ কৃষ্ণলাল মনে হবে বা কানাইলাল হবে, কিছু একটা নাম হবে। এইটা না না, এই জাস্ট এই একটা ফটো তুলছি বাবা, এখানটা দেখো সামনেটা একটা খালি ফটো তুলছি না। গোস্বামী রাজাদের রাজবাড়ি। হ্যাঁ শ্রীরামপুর। হ্যাঁ ওই দেখো, ওই যে ঢাকা দিয়েছে এইরকম আর্চারি করে, এইরকম ডিজাইন, ওই দেখো উপরে তো দেখো খামগুলো সব ডিজাইন। মনে হচ্ছে তো তাই, এই হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্ক, ব্যারাকপুরের। হ্যাঁ, ওই দিকটাই মুখ করা। হ্যাঁ, হ্যাঁ এটা ওয়াচটা, যেমন আমরা ওই বর্ধমানে দেখলাম, মনে হচ্ছে টিকিট কাটতে হয়। টিকিট কাউন্টার, কতগুলো টিকিট? চলো 50 টাকা করে, একদম দরকার নেই। হ্যাঁ, বাইরে থেকে 50 টাকা টিকিট নিয়ে। দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি মঙ্গল পাণ্ডে পার্কের কাছাকাছি। এই যে সামনে মঙ্গল পাণ্ডে পার্কের গেট। আর আমরা গঙ্গা পেরিয়ে এদিকে এসেছি শ্রীরামপুর থেকে ব্যারাকপুরে। সব মিলিটারিদের সব হ্যাঁ, সব মিলিটারিদের বোর্ড, এই দিকটা পুরো মিলিটারিদের ঘেরা বাউন্ডারি। সব মিলিটারি, হ্যাঁ। টোটালটাই মিলিটারি এলাকা। ব্যারাকপুরটা তো মেন তোমার বেস ক্যাম্পগুলোর জন্যই তো অতটা। এই যে মঙ্গল পাণ্ডে পার্ক এসে গিয়েছি, সামনেই মেন গেটটা। তেমন বেশিক্ষণ সময় লাগেনি, 15-20 মিনিট মতো হাসতে লাগলো। হেঁটে হ্যাঁ, হেঁটে 15-20 মিনিটের মতো। তার সাথে একটু একটু জিজ্ঞাসা করে আসতে আর একটুখানি বেশি সময়। সব মিলিটারি এলাকা, হ্যাঁ, সব মিলিটারি এলাকা। মিলিটারি বেস, ওই তো মিলিটারিগুলো দাঁড়িয়ে আছে। এই এসে গেলাম মঙ্গল পাণ্ডে পার্কে।
গাইস আমরা এখন রয়েছি অরবিন্দ ভবন, আর পাশেই রয়েছে এই যে ঘোড়া। এই ঘোড়া এই যে এইখানটায় রয়েছে একটা ঘোড়া, সাদা কালো রঙের একটা সুন্দর ঘোড়া বাঁধা রয়েছে, ঘাস খাচ্ছে এই যে ঘোড়াটা। এইটা হচ্ছে গান্ধী মিউজিয়াম, মানে গান্ধীজির বিজড়িত সমস্ত ধরনের জিনিসপত্র রয়েছে। আর এই হচ্ছে ভারতের পবিত্র নদী গঙ্গা নদী, আর এই হচ্ছে ঘোড়াটা, আর এই হচ্ছে অরবিন্দ। চাপা দিয়ে দেখ কেমন আছে। এটা ফুল। দেখ মাছ নেই, এই মাছ ছিল। আছে ভেতরে ঢুকে গেল, মাছ ছিল। এই তো মাছ ঢুকে যাচ্ছে, ভালোই গভীর। এদিকটা চলে এটা তো নিচে গান্ধী মিউজিয়াম। হ্যাঁ, শ্রী অরবিন্দ ভবন দেখা হয়ে গেল।